সুপ্রভাত। আজ ৩রা ডিসেম্বর, বাংলা কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তিনি ১৯০৮ খ্রিস্টাব্দের ১৯শে মে সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় সেটেলমেন্ট বিভাগের সাব রেজিস্ট্রার ছিলেন। বদলির চাকরির কারণে তার শৈশব, কৈশোর ও ছাত্রজীবন বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন শহরে অতিক্রান্ত হয়। তার মা নীরদা সুন্দরীর পৈতৃক বাড়ি বাংলাদেশের বিক্রমপুরের গাউদিয়া গ্রামে। তিনি মাঝে মধ্যেই সেখানে থাকতেন এবং তার প্রসিদ্ধ উপন্যাস পুতুল নাচের ইতিকথা তিনি গাউদিয়া গ্রামের পটভূমিকায় রচনা করেন। তিনি ১৯২৬ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯২৮ খ্রিস্টাব্দে আইএসসি পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে গণিত বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হন। একদিন প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে আড্ডা দেওয়ার সময় তিনি এক বন্ধুর সাথে তার লেখা গল্প সেই সময়ের অত্যন্ত বিখ্যাত এবং নামজাদা লেখকদের লেখা সম্বলিত বিচিত্রা পত্রিকায় ছাপাবেন বলে বাজি ধরেন এবং পত্রিকার সম্পাদকের কাছে লিখে পাঠান তার প্রথম গল্প অতসীমামি। লেখাটি ৪ মাস পরে বিচিত্রা পত্রিকায় ছাপানো হয় এবং গল্পটি প্রকাশের সাথে সাথেই পাঠকের মন জয় করে। তিনি পরিচিত হন বাংলা সাহিত্য জগতের সাথে। তারপর তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতে থাকেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়। শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিয়ে সাহিত্য রচনাকে পেশা হিসাবে বেছে নেন। প্রথম দিকে তিনি পত্রপত্রিকার সহ সম্পাদক হিসাবে কাজ করতেন এবং ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি একটি প্রেস ও প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠা করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এরপর ১৯৪৩ খ্রিস্টাব্দে কয়েক মাস সরকারি চাকরিতে নিযুক্ত হন। ১৯৪৪ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন। সে সময় তার লেখায় কমিউনিজমের প্রভাব পরিলক্ষিত হয়েছে। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতের দাঙ্গা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রগতি লেখক ও শিল্পী সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধের সংকটময় কালে বাংলা কথাসাহিত্য জগতে যে কয়েকজন লেখক বৈপ্লবিক চিন্তাধারার প্রকাশ ঘটিয়েছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি তার রচনার মূল বিষয়বস্তু ছিল। তার ক্ষুদ্র জীবনের পরিসীমায় তিনি ৪০টি উপন্যাস ও প্রায় ৩০০টি ছোট গল্প রচনা করেন। পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উল্লেখযোগ্য উপন্যাস ও অতসীমামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি তার রচিত উল্লেখযোগ্য গল্প সংকলন। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হন। ১৯৫৬ খ্রিস্টাব্দের আজকের দিনে মাত্র ৪৮ বছর বয়সে তার জীবন অবসান ঘটে। প্রয়াণ দিবসে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।